রোহিঙ্গা সংকটের ৯ বছর পার হলেও পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে তাদের প্রত্যাবাসন। উল্টো কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো এখন যেন অপরাধের আখড়ায় পরিণত হয়েছে। অস্ত্র সংঘাত, মাদক কারবারে জড়িয়ে পড়ছেন মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩ ক্যাম্পে বসবাস করছেন ১২ লাখের বেশি রোহিঙ্গা। দীর্ঘ সময় ধরে তারা নিজ ভূমিতে ফেরার অপেক্ষায়। মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাব এবং রাখাইনে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতে নিরাপদ পরিবেশ না থাকায় থমকে আছে প্রত্যাবাসন। আর তো দেশ আছে, আর দেশ আর কান, আর এখন আর কান যাই বাট আর কান জাতি আর আইডেন্টিটি ক্লিয়ার করা করিব। আর আইডেন্টিটি যদি রোহিঙ্গা ক্লিয়ার করে আয় এখন যাই আয় বাঙালি ন আয় রোহিঙ্গা। বিভিন্ন কারণে ক্যাম্পগুলোতে বাড়ছে অপরাধ প্রবণতা। এরই মধ্যে কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। এই অবস্থায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন প্রত্যাবাসন না হওয়ার কারণে রোহিঙ্গারা নানা অপকর্মের সাথে জড়িত, মাদক, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন কাজের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। সেই সাথে রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এখানে আইন শৃঙ্খলার মারাত্মক একটা অবনতি হয়েছে। এখানে মাদকের ছড়াছড়ি, অপহরণ থেকে শুরু করে শিক্ষার উপর আরেকটা বিশাল প্রভাব পড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো এই সমস্যা থেকে উত্তরণের আসলে একমাত্র উপায় হলো সাস্টেইনেবল রিপার্টেশন। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। যখন মাননীয় প্রধানমন্ত্রী একটি কমিটির নেতৃত্ব দিচ্ছে, সে বুঝতে হবে যে সরকার এই বিষয়ে খুবই সিরিয়াস এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ও ভালোভাবে নিচ্ছে, যে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা আশা করছি যে এই কমিটির যে কৌশলপত্র সেটি শিগগিরই তৈরি হবে এবং সেই অনুসারে আমাদের প্রত্যেকটি গভর্নমেন্ট অর্গানাইজেশন ইনক্লুডিং ট্রিপল সি অফিস আমরা কাজ করব। নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা নিয়ে কবে নিজ ভূমিতে ফিরবে রোহিঙ্গারা, এটি এখন বড় প্রশ্ন। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তা কক্ষ।